আসসালামু আলাইকুম। রেমিটেন্স রেমিটেন্স নিয়ে আজ 3-4 দিন ধরে অনেক কথা হচ্ছে, কিন্তু রেমিটেন্স কিন্তু আমি বন্ধ করিনি, আবার দিতেও পারছি না। রেমিটেন্স একাই বন্ধ হয়ে গেছে। কিভাবে বন্ধ হলো? রেমিটেন্স কিভাবে পাঠাবো? বর্তমানে আমার টোটাল খরচ হবে মালয়েশিয়াতে 3,500, আরও 3,000, 6,500 রিঙ্গিত। তা না হলে আমার পারমিট বের হয়েছে, পারমিট বের হওয়ার পরও আমি সেই ভিসা, মানে সেই পারমিটটা, সেই পাসপোর্টটা আমার হাতে আনতে পারবো না। এখনও 3,000 রিঙ্গিত বাকি। আমি বেতন পাই সব মিলে 2,000 রিঙ্গিত। সেখানে আমার খাওয়া খরচ আছে, খাওয়া খরচ করে যা বাসে সেখান থেকে বাড়িতে কিছু খরচের জন্য পাঠাতে হবে। বাড়িতে না পাঠালে তারা কি খাবে? বাড়িতে 3জন মানুষ আমার অপেক্ষায় বসে আছে, তাদের কোনো ইনকাম নেই। কিন্তু আমি যদি দিই তখন তারা সেখান থেকে খরচ করে সংসার চালায়। এবার আমার এই ভিডিওটা আমার একজন পরিচিত, অনেক প্রিয় একজন ভাই দেখবে, অবশ্যই তার কাছ থেকে একটা কমেন্ট আশা করব। সেই ভাই আমাকে সহযোগিতা করেছে। ইতিমধ্যে আমি 2,000 রিঙ্গিত ধার করে, যে বসের আন্ডারে কাজ করি সেই বসের থেকে 2,000 রিঙ্গিত ধার, এবং আমার সেই প্রিয় ভাইটি আরও 600 রিঙ্গিত আমাকে সহযোগিতা করে আমার বসকে দেওয়া হয়েছে পারমিটের জন্য। এখন পারমিট বের হয়েছে, 3,000 রিঙ্গিত দিয়ে সেই পাসপোর্ট আমার হাতে আনতে হবে। তা না হলে পারমিট বের হয়েও আমি একটি ফটোকপি আনতে পারবো না। তারা ফটোকপিও দেবে না, যে পারমিট বের হয়েছে ফটোকপি দেওয়া লাগবে। তা না হলে লোকটা যদি ধরা খায়, তখন আবার হলো ওই পাসপোর্ট নিয়ে আসার পরে আমাকে ছাড়বে, তাছাড়া ছাড়বে না। তো ফটোকপিও দেবে না যতক্ষণ আমি ফুল টাকা শোধ না করব। এখনও 3,000 রিঙ্গিত দেওয়া লাগবে সেই বসকে, তারপরে আমার পাসপোর্ট হাতে দিবে। এখন বুঝতে পারছেন রেমিটেন্স একাই কিভাবে বন্ধ হয়েছে। আমি ইচ্ছা করলেও রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারবো না, সম্ভব না। কারণ এই বিদেশের মাটিতে পায়ের নিচে শক্ত মাটিটা হলো পারমিট। পারমিট করা ফরজ এবং ওয়াজিব দুটোই একসাথে। পারমিট যদি না থাকে, কি ভয়, নিজের ঘরের দরজায় ভিতর থেকে তালা মেরে রাতে ঘুমাতে হয়। নিজের ঘরের দরজায় নিজেই আবার তালা মেরে জুতা স্যান্ডেল সব ভিতরে রেখে, যে ঘরে কেউ নেই, রাতে ঘুমায় থাকতে হয় মাসের পর মাস। মানে যে মালয়েশিয়াতে যেভাবে ধরপাকড় চলেছে সেই মুহূর্তে এখনও 6,000 রিঙ্গিত লাগবে। 6,000 রিঙ্গিত, 1,000 রিঙ্গিত বর্তমান বাংলাদেশের টাকা 25,000-এর উপরে। এই টাকাটা কে দিবে? প্রায় 80,000 টাকা বাংলাদেশ সরকার দিবে? বাংলাদেশের কোনো মন্ত্রী দিবে আমাকে? সহযোগিতা করবে? কেউ করবে না। নিজেরটা নিজেই করতে হবে। বরঞ্চ আমাদের থেকে সহযোগিতার হাত পেতে হাত জোড় করে রেমিটেন্স চাচ্ছে বাংলাদেশ সরকার। আমার সংসারে টাকা পাঠাতে পারবো না, সরকার 5,000 টাকা দিবে? সরকারের যে কাউন্সিল পর্যায়ে যে কার্ডে অর্ধেক দামে জিনিস বিক্রি করে, সেটা কি আমার ইউনিয়ন থেকে আমাদেরকে দেওয়া হয়? হয় না। যারা ওই যে নৌকা মার্কা সিল মারা, তারাই খালি ওই কার্ডের হলো অগ্রাধিকার। আর আমরা কি না কি করি, জীবনে এখনো পর্যন্ত কিন্তু ভোটই দিই নাই, তারপরে আমাদের নামে ওই সমস্ত হবে না, পাবো না। সরকার এরপরও আমাদের কাছ থেকে চায়। তাই বলছি, ইচ্ছা থাকলেও রেমিটেন্স দিতে পারবো না, কারণ রেমিটেন্স আমরা বন্ধ করে নিই। ও একাই অটোমেটিক রেমিটেন্স বন্ধ হয়ে গেছে। আই এম ভেরি ভেরি সরি, মাফ করে দিয়েন।